এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু আজকে সকাল থেকে রাজপথে ছিল এই পরীক্ষার্থীরা, এবং এই মুহূর্তে যদি দেখায় কিছুক্ষণ আগেই কিন্তু ওই পরীক্ষার্থীরা যখন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করে এই পুলিশি বাধা অতিক্রম করে, তখন কিন্তু তাদের উপর আসলে পুলিশি বাধা হয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়, এবং তারপরেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় যেই শিক্ষার্থীরা আছে তারা। এবং এই মুহূর্তে যদি বলি একটু এই ঘটনাস্থলে কিন্তু পুলিশ আবার তাদের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ শাহবাগের থানার সামনে যে ব্যারিকেডটি ছিল দুপুর থেকে, সেই দুপুরের ওই ব্যারিকেডের সামনে কিন্তু তারা আবার ফিরে এসেছে। এবং শিক্ষার্থীরা যদি একটু বলি এই মুহূর্তে চারুকলার সামনে তারা অবস্থান করছেন, এবং তারা কিন্তু ক্ষণে ক্ষণে মিছিল দিয়ে একটি জাগ্রত কণ্ঠস্বর কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি। একটু যদি বলি শাহবাগের এখানেই কিন্তু কিছুক্ষণ আগে 3টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, এবং সেই সময় কিন্তু দৌড়াদৌড়িতে হতাহত আসলে মানে দৌড়াদৌড়ি করার সময় আসলে শিক্ষার্থীদের কয়েকজন আহত হন, আমরা সেই চিত্র দেখেছি। এবং সেই মুহূর্তে যদি এখনের চিত্র যদি আমি একটু বলার চেষ্টা করি, দর্শক যেমনটি দেখাচ্ছি আসলে শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেডের সামনে আসার চেষ্টা করছেন, এবং সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা। যদি একটু বলি এখানে কিন্তু শিক্ষার্থীরা তখন যেই টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সে মুহূর্তে কিন্তু আসলে শিক্ষার্থীদের ইট নিক্ষেপ করে পুলিশদের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে পুলিশরাও কিন্তু আসলে সর্বোচ্চ প্রোটোকল মেনটেন করে আসলে তারা কিন্তু অবস্থান করছেন। একাধিক ধাপে কিন্তু তারা আসলে অবস্থান করছেন। প্রথম ধাপে যদি একটু বলি তারা কিন্তু শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য যেমন ব্যারিকেড রেখেছেন এখানে, এবং পাশাপাশি তারা কিন্তু এখানে আমরা দেখছি জলকামানও কিন্তু নিয়ে প্রস্তুত আছেন সেই পুলিশি সদস্যরা। একটু বলি দর্শক এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আসলে ইট নিক্ষেপের একটা প্রবণতা আমরা দেখেছি, এখনো তাদের হাতে কিন্তু ইট রয়েছে, এবং তাদের দাবি আসলে একটি, তারা কিন্তু বারবারই বলছেন যে আগামী পরশুদিন যেই বিসিএস ৪৭তম বিসিএস পরীক্ষাটি রয়েছে, লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষা যাতে আসলে না নেওয়া হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার তারিখ যাতে পেছানো হয়, সেই জন্যই কিন্তু তারা আসলে বিগত কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন, আন্দোলন করে আসছিলেন, এবং আজকে তাদের আন্দোলন কিন্তু চরম পর্যায়ে রূপ নিয়েছেন, কারণ আর মাত্র একটি দিন সময় আছে তাদের, এবং এই একটি দিনের মধ্যে কিন্তু তাদের আসলে জানতে হবে যে এই একটি দিনের মধ্যেই তাদের আসলে তাদের যে কাঙ্ক্ষিত ফল যে দাবিটি রয়েছে সেটি পূরণ করার জন্য তারা আসলে কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে 47তম শিক্ষার্থীদের যে আন্দোলনটি সকাল থেকে আমরা দেখছি তার সর্বশেষ তথ্যাবলী।